আমরা যারা হক্কানি উলামায়ে কেরাম কওমি মাদ্রাসা ভিত্তিক যতগুলো দল আছে সব দলকে আমরা হক মনে করি এবং বর্তমান আমাদের বড় বড় উলামায়ে কেরামের সবারই একই কথা। আপনারা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়ার বক্তব্য শুনছেন। এই হক্কানি উলামায়ে কেরামের দলের মধ্যে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশ সর্বক্ষেত্রে সব দিকে এগিয়ে আছে। ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করলে আমরা বিভিন্ন ওয়াজে শুনি কি ফায়দা হবে। দেখেন সবচাইতে আজকে আমরা ইশারের যা নামাজ পড়ছি, যারা আমরা পড়ছি, বাংলাদেশে কয়জন নেতা আছে আমাদের হক্কানি উলামায়ে কেরাম ছাড়া অন্য সব দলের যে ইমামতিতে তাকে দেওয়া যাবে আছে? আলহামদুলিল্লাহ আমরা যোগ্য একজন প্রার্থী। আমাদের মানুষ দেখতে ছোট দেখা যাইতেছে, ঠিক আছে না? অন্য প্রার্থীদের তুলনায় কিন্তু দেখতে ছোট, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ কোরআন হাদিসের দৃষ্টিতে কিন্তু অনেক বড় মানুষ, একজন হাফেজে কোরআন। যাই হোক, আমি যেই কথাটা সংক্ষেপে বলতেছি, এখন বাংলাদেশের হক্কানি উলামায়ে কেরাম কওমি ভাষা, আমি এই কথাটা সব জায়গায় বলি, সবাই হক আমাদের কওমি ভাষা। তার মধ্যে সবচেয়ে বড় দল হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। এবং আলহামদুলিল্লাহ আমি ইদানিং একদম ঘনিষ্ঠভাবে ইসলামী আন্দোলনের সাথে এরকম কোনো দায়িত্বশীল না, একসময় ছিলাম, এখন মার্শা অনেক লেখাপড়া ব্যস্ত হয়ে কারণ, কিন্তু নিরপেক্ষভাবে বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বক্ষেত্রে অনেক বাংলাদেশের প্রায় কিছু জেলা ছাড়া এককভাবে ইসলামী আন্দোলন প্রায় কিন্তু স্বাধীনতা বাংলা এই দল গঠন হওয়ার পর এককভাবে কিন্তু নির্বাচন করছে। বাংলাদেশে বড় বড় দলগুলো এককভাবে কেউ নির্বাচন করতে পারে নাই, করেও নাই, সরকারও গঠন করতে পারে নাই। কাজে আমরা হতাশ হওয়ার কিছুই নেই। আলহামদুলিল্লাহ সর্ব জায়গায় অনেক সারা। আমি তো এই 3 দিন হলো বাড়িতে আসছি, আমাদের বিশেষ করে 2টা ওয়ার্ডে আমি কাজ দেখে আমি গতকালকে আমার চোখে পড়ে পানি চলে আসছে। আলহামদুলিল্লাহ দিনের জন্য এরা অনেক মানুষ আছে, একটা টাকাও তারা যে দান করবে সেরকম সচ্ছল না, কিন্তু সময় ব্যয় করতেছে দিনের জন্য। আমি ছোট্ট একটা ঘটনা বলে শেষ করছি। ইসলামী হুকুমত যদি দেশে প্রতিষ্ঠা হয়, আজ যাদের ক্ষমতার দাপটে আমরা থাকতে পারি না। আমরা জানি বিচার সালিশ সব জায়গায় যেই ক্ষমতায় আসুক, যেই দুর্নীতিগুলো হইতেছে। হয়তো উসমান রাদিয়াল্লাহু তাআলা, ছোট্ট একটা ঘটনা, উসমান রাদিয়াল্লাহু তাআলা একদম কোন একটা কারণে তার গোলামকে একদিন কান টানা দিছিলেন। পরে বুঝতে পারছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা যেই ভুলের কারণে তাকে কান ডলা দিছে, ভুল হয়েছে এটা। উসমান রাদিয়াল্লাহু তখন বলছেন, তোমাকে আমি যেভাবে কান টানা দিছি তুমি আমাকে সেভাবে কান টানা দাও। একজন প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধজাহানের বাদশা ছিল, উসমান রাদিয়াল্লাহু তাআলার সময় আরো খিলাফত বিস্তৃত হয়েছে। এত বড় বাদশা গোলামকে বলতেছে, তোমাকে আমি যেভাবে কান টানা দিছিলাম তুমি সেভাবে আমাকে কান টানা দাও। গোলাম রাজি হয় নাই, বাধ্য হয়েছে দিতে। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া হাব্বাজা হাযা কিসাসুন ফিদ দুনিয়া ওয়ালা কিসাসা ফিল আখিরা। এই দুনিয়াতে আমি তাকে ভুলভাবে শাস্তি দিছিলাম, দুনিয়াতে আমার শাস্তি হয়ে গেল, পরকালে এর কোনো আমার জবাবদিহি করতে হবে না। একজন শাসক একজন গোলামকে একটা কান ডলা দিছে ভুলে, তার বিচার নিজেই সে আবার ভুল বুঝে দিছে, তাকে কান টানা দিতে হয়েছে বাদশাকে। ইসলামী সত্যিকারে যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হয়, একজন শাসক, একজন এমপি, একটা পিঁপড়াকেও পর্যন্ত জুলুম করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যতদিন এই রাস্তায় আছি ইনশাআল্লাহ সওয়াবে পাইতে থাকবো। আমরা ইবাদতের রাস্তায় আছি। ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য যদি আমরা চেষ্টা করি, বিফল। অনেকে বলে, কথা বল লম্বা হয়ে যেতেছে, আরে এরা তো এমপি হতে পারবে না, ভোট আমার পচায় গেল। ওই মুস্তাকুন নবী সাহেব আমাদের কয়েকদিন একটা বক্তব্যটা শুনেন। আমার ভোটের কারণে যদি একজন এমপি হয়, সেই এমপি হয় যদি দুর্নীতি করে, তার গুনাহ আমার ভাগে আসবে। সদকা জারিয়া যেরকম আছে, আমরা বলি মৃত্যুর পরে মানুষ যে সদকা করে যায় মসজিদ মাসাবানে সওয়াব পায়, আর আছে গুনাহে জারিয়া। আমি এমন একজন ব্যক্তিকে ভোট দিয়ে মারা গেলাম, সে ক্ষমতায় যায় দুর্নীতি করবে, গুনাহের কাজ করবে, আমি মৃত্যুবরণ করার পর ওই গুনাহের বাগি কবরে আমি হতে হবে। কাজেই যেই দল করি, পরকাল আমাদের মুসলমান, পরকাল আমাদের সামনে রাখতে হবে। যাক, কথা অনেক লম্বা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পথে, ওই যে কথাটা বলতেছিলাম, গুনাহ আমাদের পচা যাইতেছে না। আমার ভোটে যদি নির্বাচন নাও হতে পারে, কিয়ামতের মাঠে আমার জবাব দিতে হবে না, তুই কাকে ভোট দিছিলি, তো গুনাহ করছিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হক বুঝে দিনের পথে থাকার তৌফিক দান।